আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার খুব কাছের ছাত্রছাত্রীরা, সারা ওয়েস্ট বেঙ্গলে 2024 সালে যে ডাব্লিউবি পুলিশের কনস্টেবলের পরীক্ষা 2025 সালে হয়েছে, তার কিন্তু ওয়ান শটে পরীক্ষা হয়েছিল এবং তারপরে তার ফিজিক্যাল, তারপরে তার ইন্টারভিউ সব কিছু কিন্তু হয়ে গেছে। কিন্তু তারপরে যে মেরিট লিস্ট আসছে না কেন? তোমরা অনেকের মধ্যে জানো, এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছিল। সেই মামলার বিস্তারিত এখানে কিন্তু নোটিশটা এসছে এবং সেই নোটিশ দিয়েছে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দেখো নোটিশে কি বলা আছে, যে ইনকমপ্লিট উইথ দ্য ডিরেকশন পাস বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা 20/5/26 দিস ইজ দ্য ইনফর্ম দ্যাট দ্য কেস বিং এ ডাব্লিউবিপি এত এই নাম্বারগুলো দিয়েছে, দিয়ে কিন্তু কেসটা করা আছে। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল 2024 আর পেন্ডিং বিফোর দ্য অনারেবল হাইকোর্ট। এই টোটাল কেসটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে আমাদের হাইকোর্টে। আচ্ছা, তাই এই যে পশ্চিমবঙ্গ পুলিশের যে বিজ্ঞপ্তিটাতে বের হয়েছে, সেখানে কিন্তু আমাদের নোটিশগুলো কিন্তু মানে কি কি নাম্বারে কেস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কি কি নাম্বারে কেস হয়েছে। হ্যাঁ, কেস নাম্বারগুলো এখানে দেওয়া আছে, কোনো কিছু নেই। তোমরা কলকাতা হাইকোর্টের সাইডে গিয়ে কেসগুলোর নাম্বারগুলো দেখতে পারবে। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে যে কনস্টেবল প্রক্রিয়াটা, নিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গেলে যেহেতু কিছু আইনি সমস্যা হচ্ছে, সেই প্রক্রিয়ার যে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করবে সেটা কিন্তু গভর্নমেন্ট পারছে না। যতক্ষণ না হাইকোর্টে এই মামলাগুলো কমপ্লিট চলে হয়, সব কিছু একদম নিষ্পত্তি হয়, ততক্ষণ কিন্তু রেজাল্টটাও কিন্তু আসতে দেরি করছে। তো আমি আশা করি তোমরা এক বদলে এই পরীক্ষা, ঠিক আছে এটা হয়ে গেছে, পরীক্ষা দিয়ে ফেলছো, তোমরা নেক্সট যে আপকামিং আরও এক্সামগুলো আসবে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। যারা কনস্টেবল হয়ে গেছে তারা এসআইয়ের জন্য একটা মানসিক প্রস্তুতি শুরু করো, বা নিজের নিজের তো মার্কস তোমরা জানো, তাহলে অটোমেটিক্যালি তোমরা কনস্টেবলের জন্য পড়াশোনা আরও শুরু করতে পারো। বা ডাব্লিউপি এসআই আসবে, এক্সাইজ ডিপার্টমেন্ট আসবে, এর মধ্যে তো জানো যে নতুন মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু ঘোষণা করে ফেলেছেন যে পুজোর আগে কিন্তু 25,000 নিয়োগ হবে। সেই 25,000 কিন্তু নতুন রিক্রুটমেন্ট। তাহলে দেখা গেল যে তুমি কনস্টেবলে চাকরি করতে গেলে, যাওয়ার পর তুমি সুযোগ পাচ্ছ এক্সাইজের এসআই হওয়ার, তাহলে অবশ্যই এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকো। তাহলে পরীক্ষা দিয়ে তখন তুমি এক্সাইজ ডিপার্টমেন্টে চলে গেলে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সাথে আমি শেয়ারিং করলাম। কাজেই তোমরা অনেকে চিন্তিত আছো, পরীক্ষা দিয়েছো কেন রেজাল্ট আউট হচ্ছে না, কিছু না, তার গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরে রেখেছি। ঠিক আছে, আরও নতুন যখন তথ্য আসবে তোমাদের সামনে তুলে ধরে রাখবো। ততক্ষণের জন্য জয় হিন্দ।